নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গোপাল ভাঁড়ের মজার গল্প হলো কান ধরে উঠবোস। চলুন শুরু করা যাক। একদিন গোপাল ভাঁড় রাজার দরবারে উপস্থিত ছিলেন। রাজা তখন খুব খোশ মেজাজে। রাজসভায় চলছিল নানা আলোচনা। গোপাল, একটা কাজ আছে তোমার জন্য, রাজা বললেন। কিন্তু গোপাল যেন আজ একটু অন্য মুডে ছিলেন। তিনি কিছুতেই রাজের ভাব দেখালো না। গোপাল আলসামির ভাব দেখিয়ে বলল, মহারাজ, আজ একটু কাজ না হলেই নয়। আজ আমার খুব ক্লান্ত লাগছে। রাজা একটু চটে গেলেন। মুখ গম্ভীর করে বললেন, আচ্ছা, যদি আমার কথা না শোনো তাহলে এখানেই কান ধরে উঠবোস করো। রাজা তো বলেই ফেলেছেন। আর গোপাল এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে কান ধরে উঠতে বসতে লাগলেন। রাজা তো চমকে উঠলেন। দেখল গোপাল একটার পর একটা উঠবোস করেই চলেছে। রাজা তো হেসে বললেন, আরে গোপাল, থামো থামো, আমি তো মজা করে বলেছিলাম, সত্যি উঠবোস করতে বলিনি। গোপাল তখন মুচকে এসে বললেন, মহারাজ, আপনি তো নিজেই বলেছিলেন কান ধরে উঠবোস করতে। আমি তো শুধু আপনার আদেশই পালন করছি। গোপালের সরলতা ও বুদ্ধিদীপ্ত আচরণে সবাই হেসে উঠলেন। গোপাল আবারও প্রমাণ করলেন তার মতো বুদ্ধিমান ও রসিক মানুষ এ রাজ্যে দ্বিতীয় কেউ নেই। তো এই ছিল গোপাল ভাঁড়ের মজার একটি গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।